ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পল্টনে এবং আপনারা যেমনটি দেখছেন যে দলীয় কার্যালয়ের ঠিক সামনে মুসাব্বিরের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং এখানে নেতাকর্মীরা অবস্থান করছেন, তারা এই জানাজায় অংশ নিয়েছেন। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আজিজুর রহমান মুসাব্বির এবং আমরা যেমনটি জানতে পেরেছি স্টার হোটেলের সামনে এই ঘটনাটি ঘটেছে এবং মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার যে সিসিটিভি ফুটেজ সেটিও কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, এই মুহূর্তে মুসাব্বিরের যে মরদেহ এই মুহূর্তে যেমনটি দেখছেন যে দলের যারা নেতাকর্মী রয়েছে তারা এখানে এসেছেন। এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখছেন যে পল্টন কার্যালয়ের ঠিক সামনে মুসাব্বিরের মরদেহটি নিয়ে আসা হয়েছে। আমি আন্তরিকভাবে অনুরোধ জানাবো, আল্লাহ সবাই দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, এবং সাংবাদিকরা অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির সহ স্বেচ্ছাসেবক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলের প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুব সম্পাদক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সচিব আজিজুর রহমান মুসাব্বির মুসাব্বিরকে টার্গেট করা হত্যা করা হলো যখন আমরা বাংলাদেশের ততক্ষণের বছর আমরা ঘরে ঘুমাতে পারিনি, বাংলায় থাকতে পারিনি, হয় জেলে কেটেছে, আসলে রাজপথে কেটেছে। এখন আন্দোলন আমরা মনে করছি এবং এই সময় কিন্তু টার্গেট করে করে আমাদের এক একজন সহযোগিতাকে হত্যা করা হচ্ছে এবং এর মধ্যে অবশ্যই গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, নেপথ্যে যারাই রয়েছে তদন্তপূর্বক তাদেরকে বের করা হবে এবং দ্রুত মুক্তির আহ্বান করবে। এখানে যারা আমরা সমবেত করেছি সকলে আমরা বড় ভাই ছোট ভাই আছেন। আমি আপনাদের বলবো, আপনি যেন জানাজার নামাজের জন্য এসছে এই সব কাতারগুলো ঠিক করবেন। কাতারগুলো ঠিক না হয় নামাজটা কিন্তু হবে না, মানে এটা সমাবেশটা কাতার করে নামাজ আগে কিছু হলে কিছু হবে না, এক লাইন পিছনে দাঁড়িয়ে কিচ্ছু হবে না।
নামাজটা আমরা একটু শান্তিপূর্ণভাবে যেন করতে পারি, তাকে যেন সৌভাগ্য যেন দিয়েছি। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় ভাইকে কবরে আরো মাফ করে দেয়, কবরে খাওয়ার যাওয়া সহজ করে দেয়। মুসাফিরের কবরকে যেন জান্নাতের সাথে যুক্ত করে। মুসাফির যেন আগামী কালকে আমাদের ময়দানে বিচার দিবস হয়ে যাও, বিচার সহজ হবে। যার হাতে আমল আমাদের আল্লাহ দুর্যোগ থেকে পঞ্চায়েত পাবের জন্য মুসাফির চলতে ফিরতে আমাদের মধ্যে চলতে ফিরতে অনেক সময় অনেক কথা বলেছে, অনেক কাজ করেছে। যদি কেউ দেখা পেয়ে থাকি বা কষ্ট পেয়ে থাকি, আমি মুসাফিরের একজন সহযোগিতা ভাই হিসেবে করবো, আপনারা সবাই অন্তর থেকে মুসাফিরকে মাফ করে এবং দোয়া অন্তর আল্লাহ যেন মুসাফিরকে মাফ করে দেন, শুরু করে দেন। আপনার পরিবারে যদি আপনারা দোয়া করবেন, এই পরিবারটি অল্পটি সন্তান, সে আছে ৩টি সন্তান। আশা করবো যে এরা যেন সুস্থ হতে পারে এবং যারা যারা আমরা আছি আমরা ওয়াদাবদ্ধ হতে চাই যে অবশ্যই আমরা এই পরিবারের সাথে থাকি। সকলকে আমাদের আজিজুর রহমান মুসাফিরের কবিকে সামনে রেখে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সদস্য সচিব তানভীর আহমেদ রবি, অত্যন্ত ধারণা পরিচয় আজকে যাকে আমাদের উপস্থিত হয়েছে আমাদের একজন সহযোগিতা জন্মভূমিপ্রিয় ছোট ভাই, ঢাকা মহানগর উত্তর শিক্ষিত দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাফির দীর্ঘ সময় দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন। বহু সময় রাজপথ, ভোটের দ্বারা অনেক আজকে আমাদের সহযোগীদেরকে হত্যা করা হচ্ছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকার সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমি অনুরোধ জানাই, আপনারা দ্রুত খুনিদেরকে টিকে বের করুন। আজকে যারা এই ট্রাফিকের বিরুদ্ধে লড়াই করেছে তারা এই হত্যার শিকার। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করেছি, কিন্তু যখন আমাদের একে একে সহযোগিতাদের হত্যা করা হবে আমাদের পরিচয় বাদ চলে যাবে। আপনারা খুঁজে বের করুন, না হলে আমরা খুঁজে বের করবো তাদেরকে। আমি আমার চাই মহান আল্লাহ পুনরাবি মাফ করে দেন। এই পর্যায়ে আপনাদের পরিচিতি ঘটাবো না, অত্যন্ত সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। যিনি আজিজুর রহমান মুসাফিরকে অত্যন্ত আদর করতেন, আমাদের সকলকে জনতা, ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, ঢাকা 16 আসন থেকে নির্বাচন করছেন বিএনপি প্রার্থী হিসেবে জনতা আমিনুল হক। আজকে আমরা শোকে দুর্বল, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের একজন সহযোগিতা যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
আমরা যেখানে দীর্ঘ 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি ওই স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে ওই স্বৈরাচার গুম করেছে, হত্যা করেছে। 24-এর গণঅভ্যুত্থানে ওই স্বৈরাচার দ্বারা বহু শহীদের রক্তে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। 5ই আগস্টের পরে যেখানে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু একটি ষড়যন্ত্রকারী মহল, একটি ষড়যন্ত্রকারীরা তারা আজকে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্নভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের সহকর্মী শুভদলের নেতৃত্ব করে হত্যা করেছে। আমরা দেখেছি ইনকলাব মঞ্চের সাহসী সৈনিক আমাদের ভাই ইসমাইল হাদিকে গুলি করে হত্যা করেছে। আমরা গতকালকে দেখলাম আমাদের সহযোদ্ধা আজিজুর রহমান মুসাব্বিরকে, যিনি শত শত মামলায় জড়িত ছিলেন, যিনি জেল, জুলুম, হাজারো নির্যাতনের শিকার হয়েছে। আজকে যখন আমরা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান হয়েছি, ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। আমি আপনাদের কাছে আহ্বান করি যে আগামী 24 ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাফিরের যারা হত্যাকারী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা আপনারা করবেন। তা না হলে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আমরা কোনোভাবেই আমরা যখন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যখন একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে আজকে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে। আমি সকলের কাছে আহ্বান করব যে আমরা এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। এই ধরনের হত্যাকাণ্ড যাতে আমার এই বাংলাদেশের প্রিয় মাতৃভূমিতে না হয়, আমি সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান করব যে দ্রুত এই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এবং আমরা আমাদের এই প্রিয় ভাই মুসাফিরের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আমরা দোয়া করি আমার এই প্রিয় ভাই মুসাফিরকে যাতে আল্লাহ পাক জান্নাতে উচ্চ মহান দান করে। এবং আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি আমার এই প্রিয় ভাই মুসাফিরের জন্য আপনারা সকলে দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সভাপতি